নমস্কার, আমি রনিত ভট্টাচার্য। আজকে আপনাদের দর্শন করাবো মুর্শিদাবাদ মণিগ্রামের শতাব্দী প্রাচীন একটি শালগ্রাম শিলার মন্দির, রঘুনাথজির মন্দির। এটি অবস্থিত মুর্শিদাবাদের সাগরদিঘি স্টেশন থেকে আধ ঘন্টা রাস্তা। টোটো বা অটো, বাস যে কোনো কিছু করেই আপনারা চলে আসতে পারবেন। এবং একটু আসতে বলবো ক্যামেরাম্যানকে। অনেকেই হয়তো জানেন না যে এখানে একটা এত শতাব্দী প্রাচীন মন্দির রয়েছে, প্রায় 800-900 বছরের পুরনো রঘুনাথজি শালগ্রামের মন্দির। সেখানে নিত্য পুজো হয় এবং বহু ভক্তের মনোবাসনা পূর্ণ হয়েছে। আজকেও অনেক ভক্ত এসেছেন। তো ক্যামেরাম্যানকে তো আসতে বলবো। এটা হচ্ছে ওনাদের বাড়ি, ভট্টাচার্য পরিবারের বাড়ি। তো এই বাড়িতেই বিরাজ করছেন শতাব্দী প্রাচীন রঘুনাথজি শালগ্রাম শিলা। আসতে বলবো ক্যামেরাম্যানকে। এই রাত ধরে আমরা ঢুকে যাচ্ছি। এখানে একটা বাগান মতো রয়েছে প্রভু শালগ্রামে। এবং আসতে বলবো ক্যামেরাম্যানকে। এই হচ্ছে শতাব্দী প্রাচীন শ্রী শ্রী রঘুনাথজির শালগ্রাম দেবের মন্দির। এখানে কিছু কিছু ভক্ত এসেছে, দেখতে পাচ্ছেন আপনারা। বলবো দর্শন করাতে একটু প্রভুকে। দেখতে পাচ্ছেন এখানে নিত্য পুজো চলছে প্রভু। দর্শন করুন রঘুনাথজিকে। এটাই হলো সেই শতাব্দী প্রাচীন রঘুনাথ। আপনারা দর্শন করলেন, প্রভুর পুজো চলছে এই মুহূর্তে। প্রভুর ভালো ক্লোজ আপ একটা ছবি আপনাদের দেখাতে পারছি না, অত্যন্ত দুঃখিত। অবশ্যই দেখাবো প্রভুর পূজার শেষে ভালো একটা প্রভুর ভিডিও তুলে অবশ্যই দেখাবো আপনাদের। আপনারা দর্শন করলেন, প্রভু রঘুনাথজি বিরাজ করছেন মন্দিরে। সেই সঙ্গে রাধা গোবিন্দ রয়েছেন, আরও কিছু শালগ্রাম শিলা রয়েছে, বিভিন্ন ঠাকুর রয়েছে। তো সামনে কিছু ভক্তও রয়েছে। এই মুহূর্তে আমি কাউকে ডিস্টার্ব করছি না, কারণ পুজো চলছে, পুজোয় ব্যাঘাত ঘটতে পারে। তো এই বাড়িরই একটি সদস্য, তাকে আমি একটু ডাকবো, দেখাবো আপনাদের। একটু আসুন। এটি হচ্ছে এই বাড়ির সদস্য, এই বাড়ির মেয়ে, যিনি পুজো করছেন তার মেয়ে। তিনি হচ্ছেন এই বাড়ির বর্তমান উত্তরাধিকারী। তো তোমার নাম বলো একটু। আমার নাম ঋতিকা ভট্টাচার্য। তো এদের বাড়িতে বিরাজ করছেন শ্রী শালগ্রাম রঘুনাথজি। ইনি হচ্ছেন এই বাড়ির যিনি পুজো করছেন তার ছেলে। তোমার নাম একটু বলো হাত জোর করে। এর নাম সিদ্ধ ভট্টাচার্য। তো আজ আমি এসেছি মণিগ্রামে প্রভু রঘুনাথের পুজো দিতে। তো রঘুনাথ সকলের মনোবাসনা পূর্ণ করে। আমি সকলকে অনুরোধ করব যে যা মনোবাসনা নিয়ে আসতে পারেন। এমনকি এই ভিডিওতেই আপনারা যা ভিডিওটি দেখছেন বা দেখবেন, সেই ভিডিও থেকেই আপনারা মনোবাসনা জানাতে পারেন। একাগ্র চিত্তে আকুলভাবে প্রভুকে ডাকুন, অবশ্যই সাড়া পাবেন। মানুষ পেয়েছে, সাড়া পাচ্ছে, আপনারা পাবেন। যারা জানে তারা আসে, যারা জানে না তারা আসতে পারে না। সেই জন্যই আমি এসেছি আজ আপনাদের জানাতে যে শালগ্রাম দেব এখানে বিরাজ করছেন। তো এখন আপাতত আমি বলবো ক্যামেরাম্যানকে পুজো দেখাতে। পুজোর শেষে রঘুনাথজির একটি ভালো ছবি আমি আপনাদের দেখাবো। ভক্তরা এসেছে, দুজন ভক্ত আজ এসেছেন। আজ ষষ্ঠী পুজো রয়েছে, তারও একটি ভিডিও দেখাবো। তো আমি রঘুনাথের ছবি দেখাবো আপনাদের। তার আগে আমি ভক্ত যারা এসেছেন তাদেরকে জিজ্ঞাসা করে নেব তারা কোথা থেকে এসেছেন। তো আসুন এখানে। তো আপনি কোথা থেকে এসেছেন? জঙ্গিপুর থেকে এসেছি। আপনার নাম? আমার নাম কাবেরী চ্যাটার্জি। প্রভুকে ডেকে মনোবাসনায় প্রভুকে ডেকে আমার মনের বাসনা পূর্ণ হয়, আমি এখানে পুজো দিতে এসেছি। বাহ, খুব ভালো। জয় রঘুনাথ। আপনি কোথা থেকে এসেছেন? আমি রামপুর থেকে এসেছি। আপনার আমার নাম কেয়া ভট্টাচার্য। আমি এখানে মানসিক করেছিলাম, তাই আমার মনস্কামনা পূর্ণ হয়েছে, তাই আমি পুজো দিতে এসেছি। তো আপনারা মাঝে সাঝে আসেন? মাঝে সাঝে আসি আমরা। প্রভু কতদিনের পুরনো প্রভু? প্রভু প্রায় 700 বছর 800 বছরের পুরনো। 700-800 বছর পুরনো, শুনতেই পাচ্ছেন। তো পুজোর শেষে একটা ভিডিও ছবি আপনাদের দেখাবো অবশ্যই। যে রঘুনাথজি দর্শন করুন। জয় প্রভু। পুজো চলছে। তো এই মুহূর্তে আমরা পেয়েছি এই বাড়ির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ মহিলা, আমাদের দিদার সমতুল্য। তো আপনার কাছ থেকে কিছু শুনে নেবো কথা। আপনার নাম কি? আমার নাম মল্লিকা ভট্টাচার্য। আপনাদের রঘুনাথ কত বছরের পুরনো? ও বহু বছরে, বোধহয় 700-800 বছরে হবে। আচ্ছা, সকলে মনোবাসনা পূর্ণ করে? হ্যাঁ, সকলে মনোবাসনা পূর্ণ করে। তাহলে সবাইকে ডাকুন। অনেকে অনেক জিনিস দিয়ে যায়, পুজো দিয়ে যায়, মানসিক করে। তাহলে আপনি সবাইকে বলছেন আসতে? হ্যাঁ, বেশ। তো মল্লিকা ভট্টাচার্য গাছ পেয়েছি আমরা আমাদের সঙ্গে।
শুনলেন রঘুনাথজি কত বছরের পূরণ এবং সকলের মনোবাসনা পূর্ণ করে। তো ক্যামেরাম্যানকে দিকে আসতে বলবো একটু। তো আমি বলবো সকলে একবার আসুন, প্রভুকে মনোবাসনা জানান, আকুল ভক্তিতে প্রভুকে ডাকুন, অবশ্যই মনোবাসনা পূর্ণ হবে। সকলের হয়েছে, আপনাদেরও হবে। যারা জানেন না তাদের জন্য এই ভিডিও। চলুন। কনককুণ্ডলবাণং কীর্তিহারনিহন্ময়ী বাক্প্রযুক্ত সংকটের নমো নারায়ণ নমো নারায়ণ নমঃ। ওম নমো নারায়ণ নমঃ। ওম ইতি সদনবন্ধপুষ্পে ওম নমো নারায়ণ নমো নমঃ। ইদং সচন্দন তুলসীপত্রী ওম নমো নারায়ণায় নমঃ। येषु दुष्कनादि समन्वभागुषि नैवेद्यं योग नमो नारायणाय नमः। अनाथि नारायण पुनर्जनाय नमः। ओम इति सतनमन्दपुष्पे ओम नमो नारायणाय नमः। इदं सचन्द्रं तुलसीपत्रं योग नमस्ते बहुरूपाय विष्णुदेवाय नमः। ओम नमो नारायण नमः। गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्ण के विजय नमः नमः। पापहं पापकर्माहं पापस्मृताय ओम इति गन्धपुष्पे ओम फुलेन्दु परकान्ति बिन्दुवतं वसनं श्री श्री ओम श्री श्री गोपीजलबलजिस्वा ओम श्री कृष्णाय वासुदेवाय नमो नमः। कृष्ण वासुदेवाय नमः। ओम पाद्यं श्री कृष्ण वासुदेवाय नमः। कृष्ण वासुदेवाय नमः। ओम इति सतगन्धपुष्पे ओम कृष्ण वासुदेवाय नमः। इदं सचन्द्रं तुलसीपत्रं ओम श्री श्री कृष्ण वासुदेवाय नमो नमः। यशो श्री श्री कृष्ण वासुदेवाय नमः। श्री वासुदेवाय नमः। वासुदेवाय नमः। अनाथि कृष्ण वासुदेवाय नमः। ओम इति सतगन्धपुष्पे ओम श्री श्री कृष्ण वासुदेवाय नमः। इदं सचन्द्रं तुलसीपत्रं विष्णुसुराय देवी वचक्षुराजन ओम श्री श्री कृष्ण वासुदेवाय नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोविंद राधाकांत नमस्ते। ओम कृष्ण वासुदेवाय नमो नमः। ओम इति गन्धपुष्पे ओम तप्त स्वर्णं सर्वालंकारं भूषितं नीलपुरीवस्त्रं वदे वृन्दावनेश्वरी ओम श्री श्री राधिकाय नमो नमः। ओम राधिकाय नमः। पद्मं राधिकाय गन्धपुष्पे ओम श्री श्री राधिकाय नमो नमः। इदं सचन्द्रं तुलसीपत्रं ओम श्री श्री राधिकाय नमो नमः। येषु दुष्का राधिकाय समन्वभागुषि राधिकाय नमः। राधिकाय नमः। ओहं पापकर्माहं पापोस्मै हरोहि। দর্শন করছেন আপনারা বহু প্রাচীন, শতাব্দী প্রাচীন শ্রী শ্রী রঘুনাথ শালগ্রাম দেব। পুজোর শেষে একটি ভালো ছবি আপনাদের অবশ্যই দেখাবো। ওম বিষ্ণু ওম বিষ্ণু। এই মুহূর্তে ডিস্টার্ব করছি না, পুজো চলছে। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম তদ বিষ্ণু পরমং পদা তদা প্রসন্তি সূরয়া দেবী বাচক্ষুরাধনম। ওম পবিত্র পবিত্র ভা সর্বপ্রস্তঙ্গত বিভাগ স্মরে পুণ্ডরিকাক্ষং সমন্তমন্তসিদ্ধি। ওম মাধব মাধবতি माधव माधवती सरन्ति सर्वकार्येषु माधवम्। ओम इति सतगन्धपुष्पे ओम सुसुप्रतिदानमस्तु। ओम सुसुप्रतिदानमस्तु। ओम सुसुप्रतिदानमस्तु। ओम शुभकर्णां দর্শন করছেন সেই মূল্যবান মুহূর্ত যখন প্রভুর ভোগ নিবেদন পর্ব চলছে। আপনারা সকলেই আসুন, রঘুনাথকে আপনাদের মনোবাসনা জানান, অবশ্যই পূর্ণ করবে প্রভু। তো সবাই এখন ঘুরে দাঁড়াবে, রঘুনাথের ভোগ নিবেদন হবে। ততক্ষণ আপনারা এই বাগান পরিদর্শন করুন। কিছুক্ষণ বাদে আমরা আবার যাব প্রভুর নিকট। প্রভুর ভোগ নিবেদন পর্ব হলে যাব। ইতিমধ্যেই ভোগ নিবেদন হচ্ছে। আপনাদের
প্রত্যেকেই বলবো আসুন, পুজো দিন, মনোবাসনা জানান প্রভুকে। এই ছোট্ট বাচ্চাটি হলো যিনি পুজো করছেন তার ছেলে, আর তুমি মেয়ে। মেয়ে, আচ্ছা, বেশ, ঠিক আছে। খুব ভালো লাগলো এখানে এসে আজকে। এনাদের পারিবারিক ব্যবহার, আতিথেয়তা খুব ভালো, একদম নিজের ছেলের মতো ডেকে নেওয়া, খুব ভালো লাগলো। জয় প্রভু।